চলো তাহলে আজকে আমরা কয়েকটা ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড এমসিকিউ করে নিই, যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট। দ্য মেন ফাংশন অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইজ, ডাইজেস্টিভ সিস্টেমের মেন ফাংশন কি? এটা তো সবাই জানে, এটা তো ভীষণ ইজি। ঠিক আছে, দেখো কি কি আছে অপশন: সার্কুলেশন, ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, রেসপিরেশন, এক্সক্রিশন। তাহলে মেন ফাংশন কি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে? ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন। এবার আমাদেরকে, আমি কিন্তু বারবার বলেছি তোমরা যখন এমসিকিউ করবে বাকি অপশনগুলো জেনে নিয়ে তারপর করবে, যাতে ওই অপশনগুলো রিলেটেড কোনো কোশ্চেন এলে তোমাদের করতে কোনো অসুবিধা না হয়। সার্কুলেশন কোন সিস্টেম করে? সার্কুলেশন আমাদের সার্কুলেটরি সিস্টেম, যেটা আমাদের কে আছে মেনলি, হার্ট, ব্লাড ভেসেল এসব, তাই তো? সার্কুলেটরি যে সিস্টেম আমাদের, সেটার হচ্ছে কাজ। ঠিক আছে, এবার হচ্ছে রেসপিরেশন, রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের যা যা আছে সেই সমস্ত কিছু জিনিসপত্র। ঠিক আছে, রেসপিরেটরি সিস্টেম। এক্সক্রিশন, এক্সক্রিশন আমাদের এক্সক্রিটরি সিস্টেম কোনটা? যেটা হচ্ছে আমাদের কিডনি। কিডনি হচ্ছে আমাদের মেন, কিডনি, নেফ্রন এই ধরনের যেটা, সেটা হচ্ছে আমার এক্সক্রিটরি সিস্টেম। ওকে, চলো নেক্সট। দ্য লংগেস্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানাল, এলিমেন্টারি ক্যানালের লংগেস্ট পার্ট কোনটা? ইসোফেগাস, লার্জ ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন আর স্টমাক। ঠিক আছে, তাহলে এর মধ্যে কোনটা? না আমাদের এটা হচ্ছে স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন হচ্ছে লংগেস্ট পার্ট অফ দ্য এলিমেন্টারি ক্যানাল। দ্য এনজাইম টায়ালিন ইজ সিক্রেটেড বাই, এই এনজাইম কোথার থেকে কোনটা সিক্রেশন হচ্ছে? ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এনজাইম টায়ালিন কোথার থেকে সিক্রেশন হয়? লিভার, স্টমাক, স্যালাইভারি গ্ল্যান্ড আর হচ্ছে প্যাঙ্ক্রিয়াস, এর মধ্যে হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। দ্য বাইল ইজ প্রডিউসড বাই, দ্য বাইল কিসের মাধ্যমে প্রডিউসড হয়? প্যাঙ্ক্রিয়াস, লিভার, স্টমাক, গল ব্লাডার। এখানে কিন্তু বলেছে প্রডিউসড, যদি এটা স্টোরড বলতো তাহলে কিন্তু কোশ্চেনটা অন্যরকম হতো। কোশ্চেনগুলো খুব ভালোভাবে পড়বে, কোশ্চেন পড়াটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্যাঙ্ক্রিয়াস, লিভার, স্টমাক, গল ব্লাডার কোথার থেকে সিক্রেশন, কোথার থেকে প্রডিউসড হয়? আমার লিভার প্রডিউস করে বাইল। দেখো ওই কোশ্চেনটাই যেটা আমি বললাম একটু আগে, যদি স্টোরড বলতো তাহলে কি হতো? দ্য বাইল ইজ স্টোরড অ্যান্ড কনসেন্ট্রেটেড। বাইলটা যদি বলে স্টোরড কোথায় হচ্ছে এবং কনসেন্ট্রেটেড কোথায় হচ্ছে, তখন কি হবে আমার অপশন? ডুওডিনাম, গল ব্লাডার, স্টমাক আর জেজুনাম। গল ব্লাডারে আমার বাইলটা কি হয়? স্টোরড হয়। তাহলে বাইলটা কোথায় তৈরি হলো, প্রডিউসড হলো কোথায়? লিভারে। আর স্টোরড হলো কোথায়? গল ব্লাডারে। দ্য পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন হোয়ার মোস্ট অ্যাবজর্পশন অকার, সবচেয়ে বেশি অ্যাবজর্পশন স্মল ইন্টেস্টাইনের মধ্যে কোথায় হয়? ডুওডিনাম, জেজুনাম, ইলিয়াম, সিকাম। প্রথম কথা, সিকামটা স্মল ইন্টেস্টাইনের পার্ট না, এটা হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। ঠিক, এটা লার্জ ইন্টেস্টাইন, তাহলে এটা আমার চলে গেল। এবার হচ্ছে স্মল ইন্টেস্টাইনের তিনটে পার্ট, ডিওডিনাম, জেজুনাম আর ইলিয়াম। ঠিক, এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাবজর্পশন কোথায় হয়? সবচেয়ে বেশি অ্যাবজর্পশন হয় আমার জেজুনামে। দ্য মেন এনজাইম ফর প্রোটিন ডাইজেশন, প্রোটিন কে ডাইজেশন করে? এই এনজাইম আর তাদের কি কাজ, এই পোর্শনটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আমি এটা রিলেটেডও ভিডিও একটা দিয়ে দেবো। ট্রিপসিন, পেপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। প্রোটিন করে কে? প্রোটিন করে আমার পেপসিন। তোমাদের জন্য একটা কোশ্চেন আছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাবে এই কোশ্চেনটা কী হবে আনসারটা। দ্য ফিঙ্গার লাইক প্রজেকশন ইন দ্য স্মল ইন্টেস্টাইন আর কল্ড, ফিঙ্গার লাইক প্রজেকশন যেটা স্মল ইন্টেস্টাইনে থাকে সেটাকে কী বলে? অ্যালভিওলাই, ভিলাই, সিলিয়া, প্যাপিলি। ঠিক আছে, এই কোশ্চেনটার অ্যান্সারটা কমেন্ট সেকশনে জানাবে। দ্য ওপেনিং বিটুইন স্টমাক অ্যান্ড ডুওডিনাম, স্টমাক এবং ডুওডিনামের মধ্যে যে জায়গাটা সেটাকে কি বলে? কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটার, ইলিওসিকাল ভালভ আর হচ্ছে অ্যানাল স্ফিংটার। এবার দেখো, স্টমাক আর ডুওডিনামের মধ্যে অ্যানালটা কিন্তু পড়ছে না, এটা তো আমরা দেখেই বুঝতে পারছি। ঠিক আছে, অ্যানালটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের কোন দিকে? অন্যদিকে, তাহলে এটা আমার হবে না। হলো, কার্ডিয়াক স্ফিংটার আর পাইলোরিক স্ফিংটার হচ্ছে দুটো স্ফিংটার যেটা আমার স্টমাকের পার্ট। ঠিক, এবার তাহলে ইলিওসিকালটা হবে না, এটা তো ইলিয়াম আর সিকাম, নামটা দেখেই তোমরা বুঝতে পারছো। এবার হচ্ছে কার্ডিয়াক না পাইলোরিক, তাহলে আমরা যদি একটা স্টমাক দেখি, স্টমাক যখন আমরা এরকমভাবে দেখব, আর তখন আমরা কি জানি, এই যে পোর্শনটা যেটা আমার ইসোফেগাসের সাথে কানেক্টেড স্টমাকের, সেটা কিন্তু হচ্ছে আমার কার্ডিয়াক স্ফিংটার। ইসোফেগাসের সাথে যেটা কানেক্টেড সেটা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার, যেটা ডুওডিনামের সাথে কানেক্টেড সেটা হচ্ছে আমার পাইলোরিক স্ফিংটার। আনসার বি। এটা কি করে মনে রাখবে?
না এরকমভাবে মনে রাখতে পারো যে কার্ডিয়াক হার্টের পাশে ইসোফেগাস থাকে, তাহলে এই ইসোফেগাসের সাথে সেটা হচ্ছে আমার কার্ডিয়াক, আর যেটা হচ্ছে আমার তা অন্য আরেকটা সেটা হচ্ছে আমার পাইলোরিক। আমরা জানি স্টমাকের তো দুটোই স্ফিংটার, এই কার্ডিয়াক আর পাইলোরিক স্ফিংটার, ঠিক আছে। হুইচ অর্গান প্রডিউস ইনসুলিন অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইম? দেখো প্রডিউস বলছে এখানে, আবার প্রডিউস দ্য ইনসুলিন অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইম। এনজাইম আমরা জানি আর কোথা থেকে ইনসুলিন সিক্রেশন হয়, আর এবং সেটা ডাইজেস্টিভ এনজাইমও সিক্রেট করে, প্রডিউস করে। লিভার, প্যাঙ্ক্রিয়াস, স্প্লিন, কলব্লাডার। ইনসুলিন সবাই আমরা জানি প্যাঙ্ক্রিয়াস থেকে, প্যাঙ্ক্রিয়াটিক এনজাইম, অ্যামাইলেজ, লাইপেজ এই ধরনের এনজাইমও কী করে, প্যাঙ্ক্রিয়াস সিক্রেট করে। দ্য ফার্স্ট পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন। ফার্স্ট পার্ট লার্জ ইন্টেস্টাইনে কি আমি আগেই বলে দিয়েছি, কোলন, রেকটাম, সিকাম আর অ্যাপেন্ডিক্স। ফার্স্ট পার্ট হচ্ছে আমার সিকাম। অ্যাপেন্ডিক্স সিকামের সাথে অ্যাটাচড থাকে, ঠিক। অ্যাপেন্ডিক্স কিন্তু লার্জ ইন্টেস্টাইনের পার্ট না, ফার্স্ট পার্ট হচ্ছে আমার সিকাম। দ্য প্রসেস অফ চিউইং ফুড ইজ নোন অ্যাজ। চিউইং ফুড, ঠিক। চিউইং ফুড ওটাকে কি বলবো আমরা, ম্যাস্টিকেশন, ডিগ্লুটিশন, পেরিস্টালসিস, অ্যাবজর্পশন। যখন আমরা চিউইং ফুড করছি সেটাকে আমরা বলি ম্যাস্টিকেশন। ডিগ্লুটেশনটা কি, এটা হচ্ছে সোয়ালোইং ফুড, ঠিক আছে। সোয়ালো যখন আমরা করব তখন আমরা সেটাকে বলবো ডিগ্লুটেশন। পেরিস্টালসিস তো আমরা জানি, এটা তো আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের যে মুভমেন্ট হয় সেটাকে আমরা পেরিস্টালসিস। আর অ্যাবজর্পশন মানে আমাদের যে নিউট্রিশন যেটা আমার অ্যাবজর্ব হয় ডাইজেশনের পর, সেটাই। মাস্কুলার মুভমেন্ট দ্যাট পুশ দ্য ফুড থ্রু দ্য এলিমেন্টারি ক্যানাল। একটা মাস্কুলার মুভমেন্ট হচ্ছে যেটার জন্য আমার ফুডটা এলিমেন্টারি ক্যানালের মধ্যে পুশ করা হচ্ছে, ঠিক আছে, যাচ্ছে। এটা তো এক্ষুনি বললাম পেরিস্টালসিস, তাই না? ডাইজেশন, পেরিস্টালসিস, অ্যাসিমিলেশন আর এক্সক্রিশন, এটা হচ্ছে আমার পেরিস্টালসিস। দ্য মেইন সাইট অফ ওয়াটার অ্যাবজর্পশন। ওয়াটার আমার কোথায় সবচেয়ে বেশি ওয়াটার অ্যাবজর্পশন কোথায় হয়? স্টমাক, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, ডুওডেনাম। এটা আমরা জানি, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন। আমার মেন যে নিউট্রিশনের যে পার্টটা সেটা আমার হয় মেনলি স্মল ইন্টেস্টাইনে, আর লার্জ ইন্টেস্টাইন আমার মেনলি ওয়াটারই করে, ওয়াটার অ্যাবজর্পশন করে। এবং দ্য অ্যাপেন্ডিক্স ইজ অ্যাটাচড টু দ্য। অ্যাপেন্ডিক্স কার সাথে অ্যাটাচ থাকে এটাও আমি একটু আগেই বলে দিয়েছি, জেজুনাম, সিকাম, রেকটাম, কোলন। কোথায় থাকে অ্যাপেন্ডিক্স? সিকামের সাথে। দ্য পিএইচ অফ গ্যাস্ট্রিক জুস ইজ অ্যাপ্রক্সিমেটলি। গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত হয়? গ্যাস্ট্রিক জুসে আমার কি থাকে, এটা সবসময় মাথায় রাখবে। স্টমাকের মধ্যে আমার কি থাকে? HCl থাকে তো। HCl কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাসিড মানে কি? সেটা অ্যাসিডিক পিএইচ হবে আমার। এবার দেখো অ্যাসিডিক পিএইচ মানে আমার, দেখো এখানে অপশানগুলো 2.0, 5, 7, 8.5। 8.5টা প্রথমেই আমার বন্ধ হয়ে গেল, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার অ্যালকালাইন। এই ধরনের পিএইচগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে, কোথায় কোনটা পিএইচ, স্পেশালি গ্যাস্ট্রিক পিএইচটা। গ্যাস্ট্রিক পিএইচ আমার কত হবে? 2। এটা যদি তোমাকে অ্যাভারেজে দেয় তাহলে কিন্তু 1.5 থেকে 3.5 এরকম বলে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার অ্যাভারেজ যখন দেবে, না হলে হচ্ছে আমার 2। হুইচ ভিটামিন ইজ সিনথেসাইজড ইন লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে কোন ভিটামিন সিনথেসিস হয়? ভিটামিন A, C, K, D। ভিটামিন কে। ভিটামিন কে লার্জ ইন্টেস্টাইনে সিনথেসিস হয় আমার ইন্টেস্টাইনাল ফ্লোরার মাধ্যমে। যেহেতু আমার নিউবর্ন বেবিদের জন্য ওই ধরনের ফ্লোরা থাকে না, বা লার্জ ইন্টেস্টাইন প্রডিউস করতে পারে না, সিনথেসিস করতে পারে না, তার জন্য আমরা কি করি, নিউবর্নকে একটা ভিটামিন কে ইঞ্জেকশন দিই, তাই তো, দিই তো। যখন আমার নর্মাল যদি হেলদি নিউবর্ন হয় সেক্ষেত্রে আমি কত দিই? 1 mg, এটা আমার 1 ml। দ্য লিভার হেল্পস ইন ডাইজেশন বাই। লিভার ডাইজেশনে হেল্প করছে, ঠিক আছে, কীভাবে? সিক্রেটিং ইনসুলিন, প্রডিউসিং বাইল, প্রডিউসিং HCl, অ্যাবজর্বিং নিউট্রিয়েন্টস। এটা অবশ্যই প্রডিউসিং বাইল। এবার বাকি অপশনগুলো দেখো। সিক্রেটিং ইনসুলিন কার কাজ? একটু আগে বললাম প্যাঙ্ক্রিয়াস, তাই তো। প্যাঙ্ক্রিয়াস। প্রডিউসিং হাইড্রোক্লোরিক অ্যাসিড। প্রডিউসিং হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কার কাজ? এটা হচ্ছে আমার স্টমাকের কাজ। প্রত্যেকটা জিনিস কিন্তু এরকমভাবে পড়বে, তোমরা যখন নিজেরা বই থেকেও MCQ প্র্যাকটিস করবে তোমরা কিন্তু এইভাবেই প্র্যাকটিস করবে। অ্যাবজর্বিং নিউট্রিয়েন্টস। নিউট্রিয়েন্টস আমার অনেক জায়গাতেই অ্যাবজর্পশন হয়, কিন্তু আমি যদি মেন আমার অ্যাবজর্পশনের জায়গা বলি সেটা আমার কিন্তু স্মল ইন্টেস্টাইন, ঠিক। স্মল ইন্টেস্টাইনে আমার মেন নিউট্রিয়েন্টস, সমস্ত রকমের নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন হয় এবং বেশিরভাগ নিউট্রিয়েন্টস অ্যাবজর্পশন হয়। দ্য প্যাঙ্ক্রিয়াস সিক্রেটস এনজাইম দ্যাট অ্যাক্টস অন। প্যাঙ্ক্রিয়াস বলছে কিছু এনজাইম সিক্রেট করে, সেগুলো কীরকমভাবে কাজ করে, ঠিক আছে, সেগুলো কিসের ওপর কাজ করে? অ্যাক্টস অন, কিসের ওপর কাজ করে?
প্রোটিনস অনলি, ফ্যাটস অনলি, কার্বোহাইড্রেটস অনলি, প্রোটিন, ফ্যাটস অ্যান্ড কার্বোহাইড্রেটস। কিসের ওপর কাজ করে না, ও হচ্ছে তিনটের ওপরেই কাজ করে। প্রোটিন, ফ্যাটস অ্যান্ড কার্বোহাইড্রেটস তিনটের ওপরেই কিন্তু প্যানক্রিয়াটিক যে এনজাইমগুলো আছে সেগুলো কিন্তু কাজ করে। দ্য লাস্ট পার্ট অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট, লাস্ট পার্ট অফ দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট কি, রেকটাম, কোলন, অ্যানাল ক্যানাল আর হচ্ছে অ্যাপেন্ডিক্স। এটা হচ্ছে আমার অ্যানাল ক্যানাল। অ্যানাস আমার লাস্ট পার্ট, তারপর আর কিছু থাকে না, তার আগে হচ্ছে রেকটাম, তার আগে কোলন, আর অ্যাপেন্ডিক্স তো সিকামের সাথে অ্যাটাচড থাকে। চলো আমি তোমাদেরকে মোটামুটি একটা জিস্ট অ্যানাটমি দেখিয়ে দিই এই ডাইজেস্টিভ সিস্টেম রিলেটেড, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো এটা আশা করি। দেখো প্রথমেই আমার কি, এখানে তিনটে স্যালাইভারি গ্ল্যান্ড থাকে, থাকে তো, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল আর হচ্ছে সাবম্যান্ডিবুলার, ঠিক আছে? যখন আমি বলবো লার্জেস্ট আমার স্যালাইভারি গ্ল্যান্ড, এটা কিন্তু কোশ্চেনে আসে, লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড হিসেবে কোশ্চেনে আসে, তখন আমার কে হবে, লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে আমার প্যারোটিড গ্ল্যান্ড, ঠিক আছে? এরকম ছোট ছোট জিনিসগুলো মনে রাখবে, লার্জেস্ট স্যালাইভারি গ্ল্যান্ড হিসেবে এর নামটা কিন্তু আসে। আর লংগেস্ট যদি বলা হয় তখন কিন্তু আমার আসবে কে, এই যে সাবম্যান্ডিবুলার, এটা হচ্ছে আমার লংগেস্ট, ঠিক আছে? এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ আসে, তোমরা এগুলো একটু দেখে নেবে, ঠিক আছে? আমি ছোট্ট ছোট্ট করে একটু একটু করে বলে দিচ্ছি। ডিটেলস ক্লাস পেতে হলে আমার ইউটিউব চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ওখানে পেয়ে যাবে। এটা হচ্ছে লংগেস্ট, ঠিক আছে? এরপর আমার চলে গেল, এটা হচ্ছে তিনটে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমার কি সিক্রেশন হয়, স্যালাইভা সিক্রেশন হয়, ঠিক আছে? স্যালাইভা আমার কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনে হেল্প করে, ঠিক আছে? এরপর দেখো, এরপর আমার চলে গেল কি, এটা আমার ওরাল ক্যাভিটির মধ্যে, এখানে উভুলা থাকছে, উভুলা টাং থাকছে। তারপর আমার চলে এলো ইসোফেগাস। ইসোফেগাসের মধ্যে কিন্তু আমার কোনো রকম কিছু হয় না, কোনো রকম অ্যাবজর্পশন কিছু হয় না। ইসোফেগাস আমার মেনলি কি হয়, এটা আমার মুভ করছে ওরাল ক্যাভিটি থেকে খাবারটাকে আমার কোথায় নিয়ে এলো, স্টমাকের মধ্যে। এটাই হচ্ছে ইসোফেগাসের কাজ। এবার দেখো, এবার খাবারটা আমার স্টমাকে চলে এলো, স্টমাকে আসার পর স্টমাকের কতগুলো পার্ট আছে, কিন্তু স্টমাক আর ইসোফেগাসের মাঝখানের এই যে জায়গাটা, এটাকে আমি কি বললাম একটু আগে, এই জায়গাটাকে কি বললাম, কার্ডিয়াক স্ফিংটার বললাম তো, একটু আগেই বললাম, এটা হচ্ছে কার্ডিয়াক স্ফিংটার হয়ে গেল। এবার হচ্ছে এখানে স্টমাকে চলে এলো, কয়েকটা সিক্রেশন আছে, এখানে আমার HCl আছে, এখানে কি কি আছে আমার, HCl সিক্রেশন হয়, আর হচ্ছে ইন্ট্রিনজিক ফ্যাক্টর আছে তো। এবার এর ফিজিওলজিটা ডিটেলসে ক্লাসে আমি বলে দেবো। ইন্ট্রিনজিক ফ্যাক্টর কী করে, আমার ভিটামিন B12, তা তো আমরা জানি, এটা ভীষণ কমন একটা থিওরি, আমি তোমাকে শুধুমাত্র কমন কয়েকটা থিওরি আমি তোমাকে এখানে বলে দিচ্ছি। ইন্ট্রিনজিক ফ্যাক্টর কী করে, ভিটামিন B12 অ্যাবজর্পশনে হেল্প করে, ঠিক আছে? এখান থেকে কিন্তু কোশ্চেন আসে যে ভিটামিন B12 যখন আমার ডেফিসিয়েন্সি হয়, কি হয়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হলে সেটাকে আমরা কি বলি, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটার জন্য আমার হয়, ঠিক আছে? তাহলে যখন আমি দেখবো কোনো এটার থেকেও এরকমভাবেও কোশ্চেন আসে যে তোমার মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যদি পেশেন্ট আসে, তাহলে তোমার কি থাকবে না জানবে, তার মানে জানবে তোমার ইন্ট্রিনজিক ফ্যাক্টরের পরিমাণ কিন্তু কম আছে, ঠিক আছে? কি আছে এইখানে আমার চলে এলো একটা পার্ট আছে, এখানটাতে আমার কি আছে, স্টমাক থেকে এখানে কি আছে আমার, পাইলোরিক স্ফিংটার, আগেই বললাম এটা কি আছে, পাইলোরিক স্ফিংটার, যেটার মাধ্যমে এই যে স্টমাকের মধ্যে যেটা আছে সেটা আমার যাবে ডুওডিনামে। এবার স্টমাকের মধ্যে যেটা আছে এটাকে কি বলা হয়, এটাকে আমরা বলবো কাইম, ঠিক আছে? এটা রিলেটেড কোশ্চেন আছে যে কাইম কোনটা, যে ওরাল ক্যাভিটির পরে যে খাবারটা সেটা কাইম, নাকি স্টমাকের পরেরটা কাইম, নাকি ডিওডিনামেরটা কাইম, কোনটা? স্টমাকে খাবারটা মিশলো, যেটুকু অ্যাবজর্পশন হওয়ার হলো সেটুকু, এই জিনিসটাকে আমি বলছি কাইম। এরপর আমার এই কাইম যাবে কোথায়, কাইম যাবে আমার ডিওডিনামে, কিসের মাধ্যমে না, পাইলোরিক স্ফিংটারের মাধ্যমে, হলো? এবার দেখো, এবার যখন চলে গেল এখানে আমার কি আছে, লিভার আছে, লিভার আমার বাইল প্রডিউস করছে, তার মধ্যে কি হলো, গলব্লাডারের মধ্যে একটা আমার বাইলটা থাকছে, গলব্লাডারের মধ্যে বাইল থাকছে। এরপর এখানে আমার একটা স্ফিংটার আছে, কি নাম, এই স্ফিংটারগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এই স্ফিংটারটার কি নাম, একটা স্ফিংটার আছে যেটার নাম হচ্ছে স্ফিংটার অফ ওডি। স্ফিংটার অফ ওডি দিয়ে কি হলো, ওই যে পরিমাণ যে বাইলটা স্টোরড আছে
সেই বাইলটা কি হবে না আমার ডিওডিনামের মধ্যে আসবে। হলো, এটা এলো। এরপরে আমার কি হবে, ডিওডিনামের পর আমার কোথায় চলে এলো, ডিওডিনামের পর ইলিয়াম, জেজুনাম। এখানে মোটামুটি যেরকমভাবে আমার হওয়ার কথা সেরকমভাবে অ্যাবজর্পশনগুলো হলো। হওয়ার পরে এটা কিভাবে যাবে, এটা স্মল ইন্টেস্টাইন কমপ্লিট হয়ে গেল। স্মল ইন্টেস্টাইনের পর আমার চলে গেল লার্জ ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনের মধ্যে 3টে পার্ট, এই দেখো, এটা হচ্ছে ডুওডেনাম, জেজুনাম আর ইলিয়াম। এখানেই কিন্তু তখনই প্যাঙ্ক্রিয়াটিক এনজাইমগুলো প্যাঙ্ক্রিয়াটিক ডাক্টের মাধ্যমে এলো, দিয়ে এটার মধ্যে অ্যাবজর্পশনটা কমপ্লিট হলো। ঠিক আছে, এরপর যে পরিমাণ খাবারটা আছে সেটা আমার কি হবে না, এরপরে হচ্ছে আমার লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনে কীভাবে যাবে না, এখানে একটা ভালভ আছে, এই ভালভটার নাম কি, ইলিওসিকাল ভালভ। ঠিক আছে, ইলিওসিকাল ভালভ লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনের মাঝখানে, ইলিয়াম এবং হচ্ছে সিকামের মাঝখানে এটা। ঠিক আছে, এই সিকামের সাথে অ্যাটাচ থাকছে কি, সিকামের সাথে অ্যাটাচ থাকছে আমার অ্যাপেন্ডিক্স, যেটা আমি আগেই একটা জায়গায় বলেছি। ঠিক আছে, সিকামের সাথে অ্যাটাচ থাকছে আমার অ্যাপেন্ডিক্স। হলো, এরপরে আমার কি হবে, এখানে আমার কোলন স্টার্ট হয়ে যাবে। কোলনের মধ্যে কি, এই যে অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন হয়ে গেল, হচ্ছে সিগময়েড কোলন। তারপর হচ্ছে আমার রেকটামের পর অ্যানাস। ঠিক আছে, এর মাধ্যমে আমার যে ওয়েস্ট প্রোডাক্ট সেটা আমার বেরিয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমি আরও তোমাদেরকে এই সিপিটি রিলেটেড নানান রকমের কোশ্চেন দেবো।